সম্পর্ক জিনিসটা আসলে কি? কেন কিছু সম্পর্ক রক্তের বাঁধনকেও ছাড়িয়ে যায়? আবার কেনই বা রক্তের সম্পর্কের মানুষগুলো সময়ের সাথে সাথে অচেনা হয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আমাদের জীবনের এক গভীর সত্যের মধ্যে। শুরুতেই আপনাকে সেই সত্যের কথাই বলতে চাই। আপন হওয়াটা শুধু রক্তের সম্পর্কের ওপর নির্ভর করে না। রক্তের সম্পর্ক থাকলেই যে কেউ আপন হয়ে যায় তা নয়। আবার রক্তের সম্পর্ক নেই মানেই যে কেউ আপন হতে পারে না, সেটাও পুরোপুরি ভুল। সত্যিকারের আপন হতে প্রয়োজন আত্মার একটি গভীর সংযোগ, এক অদৃশ্য টান। এই আত্মার সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, বোঝাপড়া আর সহানুভূতির ওপর ভিত্তি করে, কোনো জন্মগত অধিকারের ওপর নয়। জীবনে আপনি যাই করুন না কেন, যে পথেই চলুন না কেন, একটি বিষয় সব সময় মনে রাখবেন, কখনোই কারো বিশ্বাস ভাঙবেন না। বিশ্বাস শব্দটি শুনতে হয়তো খুব ছোট, কিন্তু এর গভীরতা বিশাল। বিশ্বাস অনেকটা স্বচ্ছ কাচের পাত্রের মতো, একবার ভেঙে গেলে তার কখনোই আগের রূপে ফিরে আসে না। আঠা দিয়ে জোড়া লাগালেও সেই দাগ চিরদিনের জন্য থেকে যায়। বিশ্বাস রাখার যোগ্যতা সবার থাকে না, এটি অর্জন করতে হয় সততা আর নিষ্ঠা দিয়ে। তাই আমার অনুরোধ, যারা আপনাকে মন থেকে বিশ্বাস করে তাদের সেই আস্থার মর্যাদা দিন, তাদের বিশ্বাসকে কখনো আঘাত করবেন না। আমাদের জীবনের সবচেয়ে কাছের এবং সৎ বন্ধুকে জানেন? সে হলো আয়না। আপনি যখন তার সামনে দাঁড়িয়ে হাসেন, সেও আপনার সাথে হাসে। যখন আপনার চোখে জল আসে, তার মধ্যেও সেই প্রতিচ্ছবিই ফুটে ওঠে। সে কখনো আপনাকে মিথ্যা প্রশংসা করে না, আবার আপনার ভুলগুলোকেও লুকিয়ে রাখে না। সবচেয়ে বড় কথা হলো, আপনি রাগে বা হতাশায় তাকে আঘাত করলেও সে আপনাকে পাল্টা আঘাত করে না, বরং নিজেই ভেঙে চুরমার হয়ে যায়। এ আয়নার মতোই সত্যিকারের আপন মানুষ হয়, যারা আপনার সুখে সুখী, আপনার দুঃখে দুঃখী, কিন্তু আপনার আঘাতেও আপনার ক্ষতি চায় না। আজকের এই জটিল পৃথিবীতে মানুষ চেনা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। কে কাছের, কে দূরের, কার মুখে হাসি আর কার অন্তরে বিষ, এসব বোঝা প্রায় অসম্ভব। মানুষ অনেকটা বহুরূপীর মতো, প্রতিনিয়ত মুখোশ বদলায়। আমরা প্রায় তাদেরকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে ফেলি, যারা মিথ্যাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে, যারা কথার জালে মুগ্ধ করে রাখতে জানে। আর এ কারণেই আমাদের এত কষ্ট পেতে হয়, এত বেশি ঠকতে হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমার অনুরোধ, চেষ্টা করুন। অন্য কিছু পারুন বা না পারুন, অন্তত মানুষ চিনতে শিখুন। আপনার চারপাশের মানুষগুলোকে সময় দিন, তাদের কাজ আর কথার মধ্যেকার পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। সবার কাছে নিজের মন খারাপের কথা বলতে যাবেন না। এই পৃথিবীতে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আপনার দুর্বলতার কথা শুনে কেউ হয়তো মনে মনে হাসবে, আবার কেউ বা সেই সুযোগের সদ্ব্যবহার করবে। তার চেয়ে বরং হাসি মুখে ভালো আছি বলে পরিস্থিতি এড়িয়ে যাওয়া অনেক শ্রেয়। কারণ মানুষের কাছে আপনার সমস্যার সমাধান হয়তো থাকবে না, কিন্তু কাঁটা ঘায়ে ছিটিয়ে দেওয়ার জন্য লবণের অভাব হবে না। তাই সাবধান, সবাইকে নিজের আপন ভেবে মনের সব কথা বলবেন না, কারণ সবাই আপনার আপন হওয়ার যোগ্যতা রাখে না। তবে হ্যাঁ, যদি সৃষ্টিকর্তার উপর আপনার অগাধ বিশ্বাস থাকে, তবে কোনো কিছুই অসম্ভব নয়। তার উপর ভরসা রাখুন, কারণ তিনি যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন। এই বিশ্বাস যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তবে জীবনের যে কোনো ঝড়ও মোকাবেলা করা সহজ হয়ে যায়। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন কে জানেন? আমাদের মা। আপন মানুষ তো তিনি, যিনি আমাদের সামান্য অসুস্থতায় সারা রাত জেগে প্রার্থনায় কাটিয়ে দেন, যার চোখের জল আমাদের আরোগ্য কামনায় ঝরে পড়ে। বাবাকে কখনো অবহেলা করবেন না। তিনি যতই সাধারণ বা গরিব হন না কেন, তার মতো শক্ত আশ্রয়, তার মতো বটবৃক্ষের ছায়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মায়ের ভালোবাসা প্রকাশ পায়, কিন্তু বাবার ভালোবাসা আর আবেগ প্রায়ই পাহাড়ের মতো নিশ্চুপ আর দৃঢ় থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। জীবনে কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না, কারণ এই পৃথিবীটা কর্মফলের এক অদ্ভুত রঙ্গমঞ্চ।
এখানে আপনি যা দেবেন তাই কোনো না কোনোভাবে ভিন্ন রূপে ভিন্ন সময়ে আপনার কাছে ফিরে আসবে, তা ভালোবাসা হোক বা কষ্ট। মানব চরিত্রের একটি অদ্ভুত দিক হলো আমরা সত্যের চেয়ে মিথ্যাকে বেশি সহজে গ্রহণ করি। যা শুনতে ভালো লাগে, যা আমাদের মনকে তৃপ্তি দেয়, আমরা সেটাই বিশ্বাস করতে চাই, ভালেই তা মিথ্যার মোড়কে সাজানো হোক। সুন্দর বিদায় হলো কাউকে মনে আঘাত না দিয়ে, কোনো তিক্ততা না রেখে সম্পর্ক থেকে সরে আসা। সুন্দর ক্ষমা হলো কাউকে তার ভুলের জন্য তিরস্কার না করে মন থেকে মাফ করে দেওয়া। আর সুন্দর ধৈর্য হলো কোনো অভিযোগ না করে সঠিক সময়ের জন্য সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে অপেক্ষা করা। তাই কখনো ধৈর্য হারাবেন না। হতে পারে ধৈর্য ধারণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মনে রাখবেন পৃথিবীর সেরা পুরস্কারগুলো ধৈর্যশীলরাই পেয়েছেন। কঠিন সময় বলে আসলে কিছু নেই, সৃষ্টিকর্তা শুধু আমাদের বিবেক, মানবিকতা আর বিশ্বাসের পরীক্ষা নেন। এই পৃথিবীতে সবাই সুখের সন্ধানে ছোটে, কিন্তু সুখ আসলে কোনো বস্তু নয়, এটি একটি উপলব্ধি। এই উপলব্ধি অর্জন করতে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, জীবনের সব কিছুকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলবেন না। মনে রাখবেন এখানে সব কিছুই অস্থায়ী, আপনার দুঃখ, আপনার কষ্ট, এমনকি আপনার জীবনও। আজ হয়তো আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, কিন্তু বিশ্বাস রাখুন কাল আপনি আবার হাসবেন। দ্বিতীয়ত, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। এই তুলনা আমাদের ভেতরের আনন্দকে চুরি করে নেয়। সৃষ্টিকর্তা প্রত্যেককে স্বাতন্ত্র এবং অদ্বিতীয় করে সৃষ্টি করেছেন। আপনার পথ, আপনার গল্প, আপনার সংগ্রাম সম্পূর্ণ আপনার নিজের। আপনি অদ্বিতীয়, আপনার মতো আর কেউ নেই, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তৃতীয়ত, নিজের যত্ন নিন। নিজে সুস্থ ভালো থাকলেই আপনি অন্যের জন্য কিছু করতে পারবেন, অন্যের পাশে দাঁড়াতে পারবেন। তাই নিজেকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন। চতুর্থত, বন্ধুত্বের গুরুত্ব দিন। রক্তের সম্পর্ক না থাকলেও এটি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কগুলোর একটি। জীবনে কিছু ভালো বন্ধু নির্বাচন করুন এবং তাদের সম্মান করুন, তাদের পাশে থাকুন। মনে রাখবেন, আজ আছি, কাল হয়তো থাকব না। যা থেকে যাবে তা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কিছু সুন্দর স্মৃতি আর আমাদের রেখে যাওয়া ভালো কাজগুলো। তাই চেষ্টা করুন আপনার কথা মনে পড়লে যেন কারো মুখে এক চিলতে হাসি ফুটে উঠে, দীর্ঘশ্বাস নয়। যদি কারো হাসির কারণ হতে না পারেন, অন্তত তার চোখের জলের কারণ হবেন না। কারণ ইচ্ছে করলে অনেককে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করলেই সবাইকে হাসানো যায় না। ভালো থাকুন এবং নিজের যত্ন নিন।